দেখলাম খুলেছে। আমরা ধুলাঘাট কোলাঘাট ব্রিজ এখন ক্রস করছি। মেদিনীপুরের যতটা শুনেছি পূর্ণ হয়, পুরো করা রয়েছে দালান, যেখানে সব দর্শন। দেখুন এই ষষ্ঠী, আমার আর মায়ের কাছে কিছু চাওয়া হয় না, যাবো এটা বলে বুক করে। আজকে আদিকে আমি এখানে মায়ের ভোগই খাইয়েছে, যদি গিয়ে থাকে মানে একদম ঘাড় উঠিয়ে আপনাকে দেখতে রাগ হচ্ছিল, আমাকে ভিডিও করতে দেয়নি, তাই জন্যে। সাইড থেকে ট্রেন যাচ্ছি। Don't leave me hanging on the dial tone. Think back to the night that we met. Jumping in the pool, talk to you, dripping wet. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আবার একটা জায়গায় যাচ্ছি, মানে ঘুরতেই যাচ্ছি। আজকে মহরম, তো সারাদিনটা ছুটি, তাই জন্য ভাবলাম যে বাড়িতে বসে কি করব, তো চলুন একটু ঘুরে আসি। মাঝে কদিন একদম ব্লগ দিতে পারিনি, তার জন্য সরি। আমি মানে ব্লগ দিতে পারিনি মানে আমি ভিডিও করিনি না, আমি এডিট করার সময় পাইনি। অনেকগুলো রেসিপি আপনাদের জন্য রয়েছে, মানে প্রত্যেক দিন আমি যে রেসিপিগুলো করেছি সেগুলো সব আমি স্টোর করে রেখেছি। একদিনে ওটা একটা মানে বাম্পার ব্লগ আমি দেবো, পুরো শুধু রেসিপিরই ব্লগ। তো আজকে চলুন কোথায় যাচ্ছি, অ্যাজ ইউজুয়াল আমি জানি না, প্রত্যেকটা ব্লগে একই কথা বলতে হয়, কিন্তু সৌরভ বললো জায়গাটা খুব সুন্দর, আর চলুন যাই। আর আজকে আমি দেখুন কি সেজেছি। সংসারের সমস্ত কাজকর্ম করতে করতে যেতে যেতে না সেই দেরি হয়ে যায়। যাই হোক, আজকে সবাই রেডি হয়ে গেছে, শুধু এখন বেরোবো। তো চলুন বেরোই। সামনে ছেলেটাই দুটো দিয়ে দিই। এগুলো ধোয়ারও গেটে হাত যায় না যেন। না খুলেছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, মাঝে মাঝে করে। কালকেই তো দেখলাম খুলেছে। পিঙ্কি বললো যে এখানে একটা তেলে ভাজার দোকান হয়েছে। আমি বললাম হ্যাঁ অনেকদিন হয়েছে, ও দেখতে পায় না চোখে। না না অনেকদিন হয়, তাই তো। আজকে আমরা 5 জন তো যাচ্ছি, আর আজকে বাবলু ভাইয়া যাচ্ছে, বাবলু ভাইয়া ড্রাইভ করছে আজকে। দেখুন দেখতে দেখতে আমরা ধুলাঘাট টোল এখন ক্রস করছি। আমাদের যে বাসটা আছে মাকে দিয়ে দেব। দাঁড়াও করছি, দাঁড়াও। হ্যাঁ বললি কেন? হ্যাঁ বলেছি। দেখুন এখানে আমরা কোলাঘাট ব্রিজ এখন ক্রস করছি, আর এইখানেই আমরা জানেন তো জলখাবারটা খেয়ে নিলাম। জলখাবার দেখাতে গেলে জানেন তো ব্লগটা অনেক বড় হয়ে যায়, দুবার করে ব্লগ দিতে হয়, ওই জন্যে আজকে আর জলখাবারটা দেখায়নি। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এই দেখুন এখানে গাড়ি পার্ক করে। যাই হোক বলে দিয়ে আমরা রাস্তায় কোলাঘাটের ওখানেই একটা ওই রেস্টুরেন্টে দাঁড়িয়ে আমরা আলুর পরোটা জলখাবার খেয়েছি। ওখানেই চানা মশলা নিয়েছিলাম, আর বাবা মা কচুরি খেয়েছে, ব্যাস এই খাওয়া হয়েছে, আর রসগোল্লা, এই জলখাবার খেয়েছি। আর এখানে দেখুন আমরা চলে এসেছি। রাস্তায় এত প্রচণ্ড রোদ, সৌরভ গেল আদির একটা টুপি কিনতে, আমি আদির টুপিটা আনতে ভুলে গেছি, কিন্তু টুপি পেলো না। আর এই দেখুন এবার বাবা গেছে টুপি খুঁজতে। না তো ছোটই এনেছে, এটা টাইট করে দাও তাহলে হয়ে যাবে। ট্যাগটা ছিঁড়ে দাও, ট্যাগটাও কি স্টাইল।
আরে হয়েছে, পুরো মাথাটাই ঢুকিয়ে দেবে ও। চলো হ্যাঁ, না রে বাবা, আমাদের গাড়ি আছে। এখানে জুতো করে হাত ধুই ওমা এটা একটু ধরো তো। বাবারি কি গরম রে। এইবারে আপনাদের বলি আমি কোথায় এসছি। আমরা এসছি পূর্ব মেদিনীপুরের এটা হলো তমলুক শহর। তমলুক শহরের এটা হলো বর্গ ভীমা মন্দির। মানে এটা হলো 51টা সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ, যেখানে সতীর বাঁ পায়ের গোড়ালি পড়েছিল। আর এই জায়গাটা মানে লোকমুখে যতটা শুনেছি ভীষণ জাগ্রত, মানে অনেক লোকের মনস্কামনা এখানে পূর্ণ হয় এবং এই মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে ষষ্ঠীতলায় সবাই মঙ্গল ঘট বেঁধে যায়। তো যাই হোক, চলুন মন্দিরটা আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাই। আর আজকে আমরা এখানে ভোগ খাবো বলে আগে থেকে ফোন করে বুকিং করে এসছি। তো চলুন সবই দেখতে পাবেন। আগে মন্দিরটা দেখুন ভালো করে। আপনারা তো দেখলেনই, আমরা মন্দিরে ঢোকার আগেই ঠাকুরকে পুজো দেব বলে সব কিছু কিনে নিয়েছি। আর এইখানে দেখুন লাইনে দাঁড়িয়েছি। সৌরভ আর আদি ওইখানে ভেতরে দর্শনার্থীদের বসে থাকার অনেক জায়গা করা আছে। এটা একটা খুব সুন্দর জিনিস যেটা আমি এখানে দেখলাম, যে পুরো ছায়ার ঘর পুরো করা রয়েছে, দালান, যেখানে সব দর্শনার্থীরা বসতে পারে। আর এই দেখুন, এটা হলো সেই ষষ্ঠীতলা যেখানে সবাই মঙ্গল ঘট বেঁধে গেছে। এই তমলুক শহরটার পুরনো নাম তাম্রলিপ্ত, যেটা আপনারা অনেকেই হয়তো ইতিহাসের পাতায় পড়েছেন। আমি ইতিহাসে খুব কাঁচা, তাই জন্য খুব বেশি জোর নিজের ব্রেনে দিতে পারছি না। তো যাই হোক, তাম্রলিপ্ত কথাটা শুনে আপনাদের সবারই খুব চেনা চেনা মনে হচ্ছে। তো এটা হলো সেই শহরই যার এখন বর্তমান নাম হলো তমলুক। দেখুন এই ষষ্ঠীতলায় সব দর্শনার্থীরা তাদের ধূপ বলুন, প্রদীপ বলুন, মোমবাতি বলুন, সমস্ত কিছু জ্বালিয়ে মায়ের কাছে অর্পণ করছেন, নিবেদন করছেন। আর এই যে এই দেখুন, এখানে লেখাই রয়েছে শুধু পুজো দেওয়ার লাইন। এই লাইনটাই ভেতরে চলে যাচ্ছে, যেখানে আমরা মায়ের পুজো দেব আর কি। তো আমরাও এই লাইনে, এই দেখুন মা দাঁড়িয়ে রয়েছে, তার পিছনেই আমি ক্যামেরা নিয়ে আর কি দাঁড়িয়ে রয়েছি। আদি ওর বাবার কাছে, ওই যে ওইটার মধ্যে মনে হয় বসে আছে, ওই তো বসে আছে।
এই ভিডিও তোলার চক্করে জানেন তো আমার আর মায়ের কাছে কিছু চাওয়া হয় না, আর যখন আমি চাইতে যাই তখন দেখি লাইন আগে চলে গেছে। আর এই দেখুন আমরা পুজো দিয়ে বেরিয়েছি, সঙ্গে সঙ্গে মন্দিরটা বন্ধ হয়ে গেছে, মানে আবার খানিক পরে খুলবে। তো যাই হোক পুজোটা দেয়া হয়ে গেল, এই আর কি। ওমা সিঁদুরটা এখানে দিলে না? মায়ের কাছে নিয়ে নিয়েছি আবার এখানে। তাহলে ঠিক আছে। আমরা পুজোটা দিলাম, মন্দিরের পাল্লাটা বন্ধ হয়ে গেল। পুজোটা দিলাম আর মন্দিরের পাল্লাটা বন্ধ হয়ে গেল, মন্দির বন্ধ করে দিয়েছে। আমরা এখন যাচ্ছি ভোগের কুপনটা কাটতে। পুজোটা দিলাম আর সঙ্গে সঙ্গে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। যাই হোক পুজোটা দেওয়া হয়ে গেছে, এবার ভোগের কুপনটা নেব। এই যে বাবা এখানে ভোগের কুপন নিচ্ছে। হ্যাঁ নাম 550 টাকা দিন, 110 টাকা করে কুপন। যাও ওখানে এটাই দেখালে হবে তো কোথায়? কতক্ষণ অবধি ভোগ দেওয়া হবে? যতক্ষণ থাকবে, মানে যতক্ষণ বলছি এইটার পর দ্বিতীয় আরেকটা পাবো সামনে। ও এইটার ব্যাচটার পর আবার একটা ব্যাচ হবে। আমরা ফোনেতে কজন যাব এটা বলে বুক করে রেখেছিলাম, এখানে এসে টিকিটটা কাটলাম। বাবা আদিকে একটা গাদা কিনে দিল, দেখি আদি কতটা খুশি হয় এটা দেখে। সরি, ওটা গাদা বলে ফেলেছি, ওটা গদা হবে। আর শুনতেই পেলেন 110 টাকা করে টিকিটের মূল্য। এখানে কিন্তু মাছ ভাত খাওয়ানো হয়, আপনাদের পরে আমি বলতে থাকবো কি কি দেয়া হবে। বাবা কিনে দিল। আওয়াজ নেই স্যার, শক্ত আছে। বোতল হোক নাকি জলে বসে পড়। ও বাবা একটা ব্যাচ বসেছে না, বলে পরে আর একটা ব্যাচ বসে, সেই ব্যাচে বসে করতে হবে। এবারে আমরা যাচ্ছি, প্রথম ব্যাচটা খাওয়া প্রায় শেষ হতে চলেছে, এবারে মানে আমরা খেতে বসবো আর কি। বাবুদা দাদা কচি কচি হ্যাঁ কোনা করে হ্যাঁ কচি একটা দিন বাচ্চাদের ওইদিকে থাকলে আমি খাওয়াবো।
এখানে জানেন তো মাটিতে বসে খাওয়ার নিয়ম, যেহেতু মা বাবা বয়স্ক মানুষ ওই জন্যে টেবিল চেয়ারে বসে খেয়েছে। আর আদিকে যেহেতু খাওয়াতে হবে, মানে আমার নিচে বসে খাওয়াতে অসুবিধা হবে, তাই জন্যে ওনারা চেয়ারে বসার ব্যবস্থা করে দিলেন আর কি। এখানে দেখুন প্রথমেই আমাদের টেবিলের উপরের মানে যে ক্লথটা সেটা চেঞ্জ করে দেওয়া হলো। তারপরেই পাতা, নুন, লেবু, জলের গ্লাস, সমস্ত কিছু জল ওনারা দিয়ে গেলেন। এরপরেই দেওয়া হলো আলু ভাজা, ভাত আর ডাল। তারপরে ডালের সাথেই একটা ছ্যাঁচড়া তরকারি মতন দেওয়া হলো। আর তারপরে দেওয়া হলো পটল আর আলুর কি বললো ওটাকে, দোরমা মতন। আর তারপরে দেয়া হলো মাছের ঝোল। আর তারপরে মাছের ঝোলের পরে আর কি ভুলে যাচ্ছি, মাছের ঝোলের পরে দেওয়া হলো চাটনি। আর তারপরে হলো পায়েস। ব্যাস এই খাবার হয়েছে। আজকে আদির জন্য আমি কোনো খিচুড়ি করে নিয়ে যাইনি। আজকে আদিকে আমি এখানে মায়ের ভোগই খাইয়েছি, কিন্তু বিশ্বাস করে খাইয়েছি যে আদির মানে দেখুন বাচ্চাদের হট করে বাইরের কোনো খাবার খাওয়ালে তাদের একটাই সমস্যা হতে পারে, পেটের সমস্যা। কিন্তু বিশ্বাস করুন, এই যে বিশ্বাসটা মাকে করে যে আদিকে আমি খাওয়ালাম, এই সমস্ত খাবার খাইয়েছি, মানে যা যা ওনারা দিয়েছেন, মাছ, ডাল, আলু ভাজা, ছ্যাঁচড়াটা মাছের মাথা দিয়ে করা হয়েছিল, তো সেই ছ্যাঁচড়াও আদিকে দিয়েছি। পটল আলুর তরকারিটা একটু ঝাল হয়েছিল, তাও আমি সেটা আদিকে দিয়েছি, কিন্তু আদির কোনো সমস্যা হয়নি। এমনকি পরের দিন আমি তার 2 দিন পরে ব্লগটা এডিট করছি, আদির কোনো সমস্যাই হয়নি। এটাই হয়তো মায়ের ভোগের বলুন, মায়ের প্রসাদের মহিমাই বলতে পারেন। ভোগটোগ খেয়ে মায়ের মন্দির থেকে মাকে বিদায় জানিয়ে চলে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এই দেখুন বাড়িতে যেতে যেতে কি জোরে বৃষ্টি হচ্ছে আর রাস্তায়, কিন্তু বৃষ্টির মধ্যে জানেন তো গাড়িতে করে যেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। I'm dreaming in dreams bigger than me, taking my time, giving to me, paint my life into a masterpiece. Coloring it how I want it to be, won't stop till I see what I want to see. রাস্তায় যেতে যেতে দেখুন বৃষ্টি থেমে আবার রোদও উঠে গেল। যেতে যেতে হঠাৎ করে রাস্তার বাঁদিকে দেখি একটা ভীষণ সুন্দর মন্দির। গাড়ি অনেকখানি এগিয়ে গিয়ে আবার আমি ঘুরিয়ে আনা করিয়েছি এই মন্দিরটা দেখব বলে। দেখুন এটা হলো পাকুড়িয়া সালাসার ধাম। আপনারা যদি কেউ সত্যনারায়ণ মানে স্বামী সত্যনারায়ণ টেম্পল যেটা জোকায়, ওখানে যদি গিয়ে থাকেন তাহলে তারা বুঝতে পারবেন এই টেম্পলটা পুরো মানে খানিকটা নয়, মানে পুরোপুরি খানিকটা সেই রকমই, মানে তা এর আদব কায়দা, কাঁচ, মানে মন্দিরের যে কারুকার্য বলুন সেইগুলো সবই ওই স্বামী সত্যনারায়ণ টেম্পলের মতনই, এমনকি পাথরের রঙগুলোর কথাও আমি বলছি। তো যাই হোক আমার তো খানিকটা ওরকমই লেগেছে, তো ওই জন্যই আমি আরও আর কি দাঁড়ালাম। তো চলুন, এই দেখুন মন্দিরটার সামনে এরকম ছাউনি করা রয়েছে, এর ভেতর দিয়ে যাতে বৃষ্টি বাদলাতে আপনার যেতে না অসুবিধা হয়। আর এখানে জুতো রাখার খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে। এই ঢুকতেই একটা সুবিশাল
গেট, মানে একদম ঘাড় উঠিয়ে আপনাকে দেখতে হবে। মনে হচ্ছে আকাশ ছোঁয়া একটা গেট মন্দিরে ঢুকতেই রয়েছে। আর এই গেটের মধ্যে দিয়ে ঢুকে আপনাকে সোজা এই কাঠের অনেক মানে পাতা রয়েছে, তার উপর দিয়ে আপনাকে যেতে হবে মন্দিরের ভিতরে। কিন্তু দুঃখের বিষয় হলো মন্দিরের ভিতরে জানেন তো ভিডিও করতে দেয় না। তো আমি তো হুড়ুর করে মানে কি বলবো, আর আমার মা এই জন্য আমাকে কি মুখ করে জানেন, আমি হুড়ুর করে ক্যামেরা নিয়ে না ঢুকে যাই মন্দিরের ভেতরে, আর গিয়ে তারপরে বলে বন্ধ করো বন্ধ করো বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো। যাই হোক, যেটুকুনি তার মধ্যে তুলতে পেরেছি সেইটুকুনি আপনাদেরকে দেখাবো। মন্দিরের ভিতরে যে প্রতিমাগুলো রয়েছে আমার মনে হলো জানেন তো সেগুলো সব রূপোর, এমনকি ঘট ঘণ্টা সমস্ত কিছুই মনে হলো রূপোর। আমি শিওর নই, কারণ এই কথাটা তো আর ওখানে জিজ্ঞেস করতে পারবো না। আর এমনিতেও আমার খুব রাগ হচ্ছিলো, আমাকে ভিডিও করতে দেয়নি তাই জন্যে। তো যাই হোক, ভেতরে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান, গণেশ, রাধা, কৃষ্ণ এই সমস্ত জনেরই মূর্তি রয়েছে। আর ঢুকতে যে পিলারগুলো রয়েছে দেখবেন ওখানেও হনুমানের মূর্তি খোদাই করা রয়েছে। There's so much more that I feel. I won't stop until I uncover. Ooh, I believe in what I feel. I won't stop until I discover all that's beyond. I'll align higher. I'm the one beating my heart's pattern, following the signs. They say I'm getting closer. মন্দির থেকে বেরিয়ে এই দেখুন আমরা ঢুকে গেলাম কলকাতায়। আর এই দেখুন সাইড থেকে ট্রেন যাচ্ছে, কী যে সুন্দর দেখতে লাগছে আপনাদের আর কি বলবো। তো আজকের ব্লগটা এতটাই, আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অলওয়েজ হাসতে থাকবেন। বাই।